মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। এই দেখো আমি কি পরেছি ঠান্ডার জন্য। এই যে ফুল হাতা, গেঞ্জিটা মোটা। রোদও ঠিকঠাক ওঠেনি, ভীষণ ঠান্ডা। তো চলো সারাদিন তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। রুটি না, লুচি করছে। লুচি এই যে ফোলা ফোলা ফুলকো লুচি। আর এখানে হচ্ছে ছোলার ডাল। এই যে ছোলার ডাল বসানো হয়েছে এক্ষুনি। আজকে আমাদের সকালের জলখাবার হলো লুচি আর ছোলার ডাল। এই দেখো, কালকে এই ঘরে আমরা শর্ট ভিডিও শ্যুট করতে এসেছিলাম। দেখো ঘরের অবস্থা, এই দেখো সব খেয়ে এখানে ফেলা। এই যে এই দেখো, ফিশ ফিঙ্গার আনিয়েছিল আমার হাজব্যান্ড, তার সঙ্গে এই যে লিচি ড্রিঙ্ক ছিল। তো এই অবস্থা ঘরের। এগুলো এখন পরিষ্কার করব। বাস্কেট থাকতেও এরা কেউ বাস্কেটে ফেলবে না, জানো তো, সব এখানে ফেলে দেবে। এবার আমাকে সকালবেলা সব এগুলো গোছাতে হয়। কাকে বলবো বলো, কে শুনবে? তো সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আসছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সমস্ত ঘরই ঝাড়ু দিতে হবে, তো সেগুলো করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এখানে আমার হাজব্যান্ডের আর ওই দোকানের দাদার টিফিন ভরছি। 4টে করে লুচি আর সাথে ছোলার ডাল। আজকে আমাদেরও লুচি ছোলার ডাল, ওনাদেরও তাই। দুদিন ধরে পায়েস দিয়ে আর দিয়ে খেয়েছি। পায়েস দিয়ে পরোটা, পায়েস দিয়ে রুটি, লুচি, তার জন্য আজকে ছোলার ডাল। এই যে আমার রোদি বেরিয়ে যাচ্ছে দোকানে। এই যে বেরিয়ে গেল দোকানে, এই 2:30 পর্যন্ত। এবার আমি একা আমার মেয়েদের নিয়ে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে দোকানে, মেয়েরা ঘুমাচ্ছে, দিদি হাতে মালা ধরে ভগবানকে ডাকছে। আমি এখন সামনে খাবারের প্লেট নিয়ে খাচ্ছি, পেট পুজো। লুচি আমার হেভি পছন্দ, জানো, খুব পছন্দ আমার লুচি। আমি মেয়েদের বকা দিই, রুটি খাস না কেন, কিন্তু রুটি হলে আমি নিজেই একটা খাই। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। কোথায় কোথায় যাও? আসো। এই যে দেখো আত্রিকে ডাকছে। এই যে ঢুকে পড়লো কম্বলে। যতক্ষণ ওরা না উঠবে ও পায়চারি করতে থাকবে, জানো, সারা ঘরে বাড়ি মাও মাও করে। এই যে শুয়ে পড়লো, ওর কোলে এখন মাথা দেবে, দিয়ে আরাম নেবে আর ঘুমাবে। মিনি, এমনি আতো, এই যে এই যে ও আসবে না এখন আর। বাবা তাড়াতাড়ি উঠে পড়। এই তুই কী করছিস? কী করছিস? দিদিদের ডিস্টার্ব করছো, ডাকছো? ওবা ডাকছে তো তোদের খেলার জন্য, জানিস, খেলার জন্য ডাকছে। কি খোঁজো বাবা, কি খোঁজো তুমি? কি খোঁজো এর মধ্যে? পড়ে যাবে তো।
যতক্ষণ এরা না উঠবে ততক্ষণ ও ঘুরবে আর মাও মাও করবে, মানে কি খেলতে চায়। এদের কে বোঝাবে যে একটু তাড়াতাড়ি ওঠ। স্কুল নেই এখন, নিশ্চিন্তে এরা ঘুমাবে জানো। এই যে দেখো আয়না দেখছে। মাও আও আও আও। এখনও এই দিকের এই জানলাটায় রোদ এসছে, ও এখন এই জায়গাটায় শোবে। এই যে এই জানলাটা খুলে দিলে ও ঠিক এখানে চলে আসবে। এই যে দেখো ঠিক চলে এলো। এই রোদ আসে এই জায়গাটায় যখন, ও এখানটায় শুতে পছন্দ করে। বাবা ওঠো, আধা ও বা ওঠো। স্নান সেরে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো মেলে দেব। আমাদের মিনিকে দেখো কোথায় এসে শুয়ে আছে। স্নান সেরে চলে এসেছি, তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে ডাল, টমেটো দিয়ে ডাল। আর কি কি হবে দেখি, দিদি কি কি কাটে, এখনো বাজার কিছু আসেনি। এই যে ওদিকে রান্না বসিয়ে চলে এসেছি খাওয়াতে। ভীষণ ঝামেলা করে জানো এই যে এই মেয়েটা, এইটুকু সাইজ দেখলে হবে না, ওর খাওয়া নিয়ে এত সমস্যা, মানে ধারণার বাইরে। আমাকে কতগুলো কথা শোনাবে তারপর খাবে বলো, ও খেলে কি আমার পেট ভরবে? কে বোঝাবে তাকে? মানে মায়েরা যে খাওয়া নিয়ে জোর করে তার মানে হলো মায়েদের পেট ভরবে, ওদের না। কিন্তু ওদের তো এটা খারাপ, ওরা খাওয়া তো লস, তাই না? কি হলো? খাবার নিয়ে বসে আছি তো। তুমি তো বললে তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি নড়াচড়া যায় না। বস বস বস, জলদি বস জলদি বস। আয় 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 বাবা, তাড়াতাড়ি আয়। বস। উফ, কি ঢিলা এই যে বড় মেয়েটা, ভীষণ ঢিলা। ওকে যদি 1 ঘন্টার কাজ দেওয়া হয় ও গোটা দিন লাগিয়ে দেবে, এত ট্যালেন্টেড ও। মানে 1 ঘন্টার কাজকে 24 ঘন্টা করে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে মুখটা দেখা, এই যে চূড়ান্ত লেভেলের এরা, মানে কি বলবো, চালাক। মানে খাওয়াটা কি করে ক্যান্সেল করা যাবে সেইটার বুদ্ধি মাথার মধ্যে ভরা আছে। মানে ঘুরে ঘাড়ে বিছানায় ঘুরবে, নিচে হাঁটবে, এগুলো করতে থাকবে যাতে করে খাওয়ার সময়টা পেরিয়ে যায়, খেতে না হয়। কি বুদ্ধি না, ভীষণ বুদ্ধি। এই দেখো এটা হলো টুনি, আর এই সামনে সাদাটা হলো মিনি, ওপাশেরটা টুনি। ও প্রত্যেক সময় আমাদের ঘরে এসে ঘুরে, মিনির যে খাবার বাটি ওর মধ্যে যে খাবারটা থাকে ও খায়। মিনি ছিল দিদির খাটে বসে, যেই দেখেছে ও ঢুকেছে, আও আও করতে চলে এসছে। দেখেছ, সবাই সবার অধিকারটা বোঝে, সে মানুষ হোক আর কোনো পশু পাখি হোক। ওকে এখন ধমকাচ্ছে আও আও করে, মানে আমার খাবার খেতে এসছিস তুই। কিন্তু মারামারি করে না, মিনিও ওকে মারে না, সেইভাবে যে কামড়াকামড়ি সেগুলো করে না, ক্ষতি হয় না কারোই। আর টুনিও ওকে সেরম কিছু করে না, ওরা এরম দূরে বসেই আও আও করবে। এই দেখো কিভাবে গেট আটকেছে, ওকে বেরোতে দেবে না। এই দেখো আমাদের মিনি চেয়ারের নিচে, ও টেবিলের নিচে, ওকে বেরোতে দেবে না, এখানে বসিয়ে বসিয়ে ধমকাবে। কি বদবুদ্ধি মাথায়। এই যে দিদি সবজি কাটছে, ডালের সাথে মনে হয় কিছু একটা ভাজা হবে। কি ভাজা হবে দিদি? গাজর, আলু, বিনস, পেঁয়াজ, ফুলকপি। এটা হবে ডালের সাথে, আর সাথে মনে হয় ও বাজার কি পাঠিয়েছে দেখো নি না, মাছ পাঠিয়েছে মনে হয়, দেখি।
আমি এখন টুনিকে মাছ আর ভাত দিয়েছি খেতে, খাচ্ছে। কি মাছ কি তুমি খেতে পারবে? তুমি তো কাঁচা মাছ খাও না, শুনে কি হবে? আর এখানে মিনি এই যে মিনি বাটা মাছ, এই যে আমাদের এটা কি মাছ, রুই না কাতলা দিদি? কাতলা না, কাতলা মাছ। এখানে আমাদের মিনি, এ মুখ মারবি না মিনি। ও খাবে না, কাঁচা মাছ খায় না। ওয়াও, খাবার বেশি পাই। এই যে এখন মাছ আসার পর এই যে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মিনির মাছ ভাজা হচ্ছে। মিনির মাছগুলো দেখেছো, পুরো জ্যান্ত বাটা, যেন অন্য কোনো মাছ দিলেও খাবে না। ও খালি বাটা, তেলাপিয়া আর কাটা পোনা, ওই যে চারা পোনা যেটা বলে না, রুই মাছের বাচ্চা, সেগুলো হলে খাবে, অন্য কোনো মাছ খাবে না। কি ভোগান্তি বলো তো আমাদের, যা কী করবো। এই যে মাছটা এমনি আলু ছাড়া হবে, ওই কালিয়া টাইপ করে দেব। দেখি, আমার বড় মেয়ের ঝামেলা, যেন আলু দিয়ে বা কোনো সবজি দিয়ে খাবে না মাছ। ও মাংসর মতো করে হলে তবে একটু খাবে, নইলে খাবে না। আবার আমার আরাধ্যার জন্য ডিম সেদ্ধ করতে হবে, ও তো মাছ খাবে না, ওর জন্য ডিম সেদ্ধ বসাবো। এই দেখো চিনি, মানে বেড়ালের না, এটা বাসা, এটা বেড়ালেরই বাড়ি। মিনি আসার পর থেকে, এই দেখো মিনি আসার পর থেকে বেড়ালে আমাদের বাড়িটা ভরে গেছে। ও আসে, ওর সঙ্গে খেলা করে, একটু খায়, আবার চলে যায়। খুব ভালো এই বিড়ালটা, মিনিকে কামড়ায় না অন্তত, এই জিনিসটাই ভালো লাগে। এইটা আর ওই টুনি, এই জন্য এর নাম রেখেছি চিনি। আমাদেরটা মিনি, আরেকটা আছে পুনি, ও আবার মিনিকে খুব কামড়ায়, খাবে কিন্তু ওকেই কামড়াবে। কিন্তু দেখতে সুন্দর। আরেকটা রয়েছে টুনি, এটা হলো চিনি। 4টে বিড়াল। দেখো আমাদের মালি দিদি, এটা মালি দিদির একদিন পর পর ডিউটি থাকে গাছে জল দেওয়ার। তো মালি দিদি মাইনে কত? বলছে 1 টাকাও না। মালি দিদিকে 1 টাকাও মাইনে দেওয়া হয় না, খালি খাওয়া পড়া ফ্রি। না মালি দিদি, ভালো মন্দ খেতে দেবে, যখন যা লাগবে দেবে, কিন্তু টাকা না। ভালো তো, অভ্যাসটা বিগড়াচ্ছে না, মালিক পক্ষ কিন্তু ভালো। এই দেখো বন্ধুরা, এইভাবে রান্না করলে আমার রাত্রেই খাবে, জানো তো। আলু দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে মাছ করলে খাবে না, যদিও ঝোলটা আর একটু কমবে। তো এই যে আমার আরাধ্যার জন্য ডিম সেদ্ধ, মানে আমার রাত্রেইটা একেবারে সবজি খায় না, আরাধ্যাও খায় না, কিন্তু এই যে মাছ যদি খেতে হয় এইভাবে শুধু খাবে, কোনো সবজি থাকবে না, একটু গ্রেভি থাকবে ভালো মতো। হ্যাঁ, তো সব সময় কি সম্ভব বলো তো? কোনো কিছু না দিয়ে গ্রেভি বানাতে গেলে 1 গাদা পেঁয়াজ রসুন দিতে হবে না? আর 1 গাদা পেঁয়াজ রসুন কি সব সময় ভালো লাগে বলো? তাহলে আর বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে তফাৎ কী রইল? তবুও চেষ্টা করলাম, যতটুকু যা পেঁয়াজ রসুন দেওয়া যায়, টমেটো বেশি করে দিয়ে দিয়েছি। মানে ওর খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, এত ঝামেলা ওর খাওয়া নিয়ে, কি বলবো আর। এই জন্য শরীরের অবস্থাও ওইরকম, বেছে 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 খায়। সবজিগুলো কেটে দিয়েছে দিদি, এবার মাছের ঝোলটা হয়ে গেলে তারপর এগুলো ভাজবো ডালের সঙ্গে খাবার জন্য। এটা আগেই ভাজতাম, আসলে কাটা কমপ্লিট হয়নি বলে আগে মাছটা বসিয়ে দিলাম। এবার আবার কড়াইটা মেজে নিয়ে তারপর এটা ভাজবো। তো কড়াইটা খালি যাবে গ্যাসটা, এই জন্য কী করলাম, আগে বসিয়ে দিলাম, সময়টা তো নষ্ট হলো না। এবার মাছটা হয়ে এসছে, মাছ নামিয়ে এটা ভেজে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট। তারপরে এই যে বাসন রয়েছে, অনেক কাজ রয়েছে, এগুলো সব মাজা ধোয়া করতে হবে, এগুলো সমস্ত মুছতে হবে, প্রচুর কাজ। এই যে ভাজাটাও বসিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে কালারটা দেখতে।
কি ভালো লাগছে। তো এই ভাজাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বাসনপত্র সব ধুয়ে নেব। দিদি অলরেডি ঘর মোছা শুরু করে দিয়েছে। এই যে দিদি ঘর মোছা শুরু হয়ে গেছে। মুছে নিয়েছি, এবার বাসন কটা মেজে নেব। তারপর বাকি একটা কাজ আছে, সেগুলো সারবো। তো দিদি ওদিকে শুরু করে দিয়েছে, হয়েও গেছে, রান্নাঘরের জন্য অপেক্ষা করছে। এবার আমি এদিক থেকে খালি হয়ে রান্নাঘর ছাড়বো, তারপর দিদি এসে মুছবে। দিদির হয়ে গেছে 4টে ঘর মুছে ফেলে, কত তাড়াতাড়ি। আমার তাও রান্না হলো না, বোঝো অবস্থা। আগেকারের লোকেদের সঙ্গে আমরা পারবো না। লোকেরা এক্সপার্ট কাজে, ওরা এক্সপার্ট লোক। আমরা হলাম পোলট্রি মুরগি, আমরা পারি না সব কিছু। নাহলে দিদির এখন 80 বছর বয়স, তাও সব কিছু মানে কাজে ভয় পায় না। মাঝে মধ্যে ভুলভাল করে ফেলে, আমি তো বকাবকি করি, তুমি কেন করো। যে কোনো কাজ রাত্রিবেলায় যদি 2টোও বাজে না, রাত 2টোর সময় যদি বলি দিদি এটা না হচ্ছে না, করে দিবা, হ্যাঁ ঠিক চলে আসবে। এই জন্য গল্প করে বলে 8 বছর বয়স থেকে আমি সংসার করছি, 8 বছর। মানে ওনার বাবার ঘরে যখন একটু বুঝতে শিখেছে, ভাই বোনদের মানুষ করা, তাদের জন্য যা যা করার সেই সমস্ত, উনি বড় মেয়ে। তো বাসনগুলো মেজে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমার কাজ প্রায় কমপ্লিট, এবার যাব স্নানে। দিদিরও ঘর মোছা প্রায় কমপ্লিট, রান্নাঘর মুছছে। এবার আমি স্নান করব, তারপর দিদি স্নান করবে, বাস আমরা আজকের মতো মুক্ত না, আবার খাওয়া দাওয়া আছে, তারপরেও কাজ আছে। স্নান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। স্নান হয়ে গেছে, দিদির ঘর মোছা আর একটু বাকি আছে, তারপর দিদিরও স্নান হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে একজোট হয়ে অপেক্ষা করব আমাদের মহারাজা আসার। এখন কি করব, কাজ করতে করতে দেরি হয়ে যায়। তারপর দোকানের যে দাদা আছে, তার যা যন্ত্রণা, তার নড়তে চড়তে সময় লাগে, তার কাজ করতে ভালো লাগে না, তার বাড়িতে সমস্যা, সে সমস্যা, অনেক সমস্যা তার। এই চলছে, এক জায়গায় কাজে পাঠালে সে কাজ কমপ্লিট করে আসতে পারে না, যেটা করতে দেওয়া হয় উল্টো করে আসে, এই সবই চলছে। তো এখন ফোন করে বললো যে আমার সময় লাগবে, আসতে দেরি হবে। কি বলবো বলো, এখন বাজে 2:10, 2:30টার আগে কোনো দিনই বাড়ি ঢুকতে পারে না এমন। মা কি খাচ্ছ তুমি? বাদাম, মেলার বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। কি কাটবে আলি? আমার রোদি এখনো বাড়ি আসেনি, দোকানে রয়েছে, সময় কাটছে না, বাদাম খেয়ে সময় কাটাচ্ছি। অনেক পরিশ্রম করে বেচারা, জানো তো, কটা বেজে যায় তাও বাড়িতে আসতে পারে না। খুব টেস্ট এই বাদামগুলো খেতে, মেলার বাদাম, এই চোকলা দেওয়া বাদামগুলো সত্যি খুব টেস্ট। করবি এখন আমি ফুলটা ভগবানকে দিয়ে আসবো। মহাদেবকে? হুম। যাও দিয়ে আসো। এই যে এসে গেছে আমার মহারাজা, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। এই যে আমার মহারাজ
দোকান থেকে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে বসেছে। এবার একটু রেস্ট নেবে, তারপর খাওয়া দাওয়া। অনেক ক্লান্ত, চোখ মুখ দেখে বোঝা যায়। এই যে আরেক ক্লান্ত আমার মেয়ে, না না মালি দিদি, মেয়ে না মালি দিদি, ফোন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছে। খেতে বসে গেছি, এই যে খাবার নিয়ে। এখনও ডাকাডাকি করছি, কেউ আসছে না। এই যা পাপাকে ডেকে নিয়ে আয়, যা যা যা। 3:30 বেজে গেছে, কখন খাবে বলো? আমি খাবার মানে ভাত ঠান্ডা হয়ে যায়, খেতে কি বাজে লাগে বলো তো। ধোয়া উঠবে গরম গরম, রান্না যেমনই হোক যাই হোক খেতে ভালো লাগবে, আমার তো তাই লাগে। কিন্তু এরা ঠান্ডা করে বেড়ে রাখবো, নড়ে চড়ে আসবে, তারপর খাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া সারি, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। এই দেখো এরা কি করছে। সারাক্ষণ কথা বলবে, ফালতু ফালতু কথা, কি যে বলে কিছুই বুঝি না। তো চা খাচ্ছি ঘুম থেকে উঠে। তো এবার যাব দোকানে। তো বেশ কয়েকদিন পর যাচ্ছি দোকানে। তো একটু মুদি দোকানে যাওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে। তো চলো যাওয়া যাক দোকানে। এই যে দোকানে এসে গেছি। এই দেখো কাজে ব্যস্ত, বাড়ি থাকলেও ব্যস্ত, দোকানে এসেও ব্যস্ত। খুব ভিড় এদিকে, আওয়াজও হচ্ছে। এই যে মাঠে অনুষ্ঠান হচ্ছে, যে মেলাটা যেখানে মেয়েদের নিয়ে এসেছিলাম, ওই দেখো এদিকের গেটটা বন্ধ। এই যে বন্ধুরা চলে এসেছি দোকানে অনেকক্ষণ আগে। এই যে তারপর নিজে গিয়ে মেয়েদেরকে সাইকেলে করে নিয়ে আসলো, কারণ আজকে মেলাটা অনেক জমজমাট হচ্ছে, খুব ভিড় হয়েছে মাঠে। নিজে বাড়িতে গিয়ে সাইকেলে করে মেয়েদের নিয়ে চলে এসেছে, যে মেয়েরা আজকে একটু মেলায় যাবে, বোঝো অবস্থা। কিন্তু এখানে বসে এখন কাজ করে যাচ্ছে। মেয়েদেরকে বলছে মার সঙ্গে যা, ওরা বলে না পাপা না গেলে যাব না। বুঝছো, পাপা ভক্ত। এই দেখো একটা বাইরে, এই যে এটা বড় পাগল, এই দেখো ছোট পাগল। এই যে সব মুদিখানার মালপত্র নিয়ে চলে এসেছি, দিদি সেগুলোই ঢালছে। এই ঘরটায় আমাদের লাইট খুব কম, দেখো অন্ধকার। তো সমস্ত মুদি বাজার করে চলে এলাম বাড়িতে। এই যে মেলায় গিয়ে খাবার নিয়ে এসেছে আত্রে, আর তার পাপার জন্য এনেছে পাওভাজি, আর এই যে আরাধ্যা নিয়েছে বার্গার। তো এই খাবে ওরা। আর তোমার জন্য গজা, আমার জন্য মিষ্টি গজা, আমার আর দিদির জন্য জিভে গজা। তো আমরা এখন একটু হালকা করে খেয়ে নিই কিছু। মেলাতেও খেয়েছি পাপড়ি চাট, খুব ভালো লেগেছে। এখন একটুখানি গজা আমি খাবো, দিদিকে দেব, ওরা খাক ওদের মতো। আবার দেখা হবে পরে। বন্ধুরা রাতের খাবারের সময় হয়ে গেছে, চলে এসেছি খাবার গরম করতে। খাবারটা গরম করব, 5-10 মিনিটের মধ্যে খেতে বসবো, ব্যাস আর কোনো কাজ নেই। তো দেখো আমার হাজবেন্ড পাঁচফোড়ন থেকে অর্ডার করিয়েছে চিকেন ডাক বাংলো। খাইনি কখনো এর আগে, এই যে ফার্স্ট টাইম, জানি না কেমন হয় খেতে। আহ দেখতে দারুণ, কালারটা দারুণ। তো দেখতে তো দারুণ, খেতে কীরকম হবে আশা করি ভালো হবে, আবার বলা যায় না। তো আজকের ভিডিওটা বেশি দূর আগাবো না।
এই দেখো বন্ধুরা, কালারটা দেখো। যদিও এটা খাওয়া যে কতটা ক্ষতিকর, মানে কালারটা দেখেছো কীরকম লাল, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে টকটক করছে। আর তেমনি তেল ভাসছে ওপরে, ঢাকনাটায় দেখো কিভাবে তেল। তো চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করার এতটা, কিন্তু বাকি যে 3জন আছে এরা মানে কিছুতেই এটা করবে না। যাই হোক, কী করা যাবে। তবে কম সম খাওয়া ভালো বাইরের এই ধরনের খাবার। দেখো খালি কালারটা, মানে আমার তো মানে কীরকম লাগছে দেখেই, যে কি ধরনের গা গোলাবে খাওয়ার সময় এত পরিমাণ তেল। এই ভাতটা গরম হবে, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমানোর জন্য প্রিপারেশান নেব, মানে ঘুমিয়ে পড়বো। তো আর বেশি বড় করব না ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, কী বলবো, যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।